নমস্কার, মাই ডেলি ব্লগে সবাইকে স্বাগত। এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো জেঠিকে এখন দেখতে যাব, খাবার দাবার নিয়ে যাব বাড়ির থেকেই। রান্নাবান্না করেছে মা, সোয়াবিন ডাল করেছে, সেটাই নিয়ে যাব। এখন কাকি আর মরু পিসি আছে আর পিয়াদি আছে জেঠির কাছে। মা এসছে কালকে রাতে। তো এখন আমি মনাদি তিতলিকে নিয়ে যাব, কারণ কাকি ওখানে আছে। তিতলিকে আমরা বাড়ি নিয়ে এসেছি, তো তিতলি একটু মন খারাপ, তাই জন্য কাকির সাথে একটু দেখা করিয়ে নিয়ে আসবো। আর তাহলে চলুন আমরা এখন যাব, জেঠিকেও দেখে আসবো। আর কালকে জেঠির অপারেশন হয়েছে, খুব ভালোভাবে সবটা মিটে গেছে, অনেক ভালোও লাগছে। আর অনেকগুলো পাথর বেরিয়েছে জেঠির পেটের থেকে। এখন যে ভালো সুস্থ আছে অনেকটাই, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। আমাকে হচ্ছে এখন তাহলে ওইগুলো টিফিনে ভরে দাও, নিয়ে যাই। হ্যাঁ, আলু ভাজা নিয়ে যাবো। তোমার মন খারাপ কে? আমি কোথাও গেলেই টোগো বুঝে যায়, আর টোগো এরকম হয়ে যায় মুখটা। ওর কি হয়েছে? আমরা দুজনকে দেখতে যাচ্ছি। এই মাত্র জেঠিকে দেখে বাড়ি এলাম, খানিকক্ষণ আগে এসছি। আর এসে একটু গা হাত পা ধুয়ে পুজো দিলাম। পুজো দিয়ে এখন চপ আনতে যাব, কারণ আমার নদিয়ার থেকে জামাইবাবু জেঠু এসছে। তো মা বললো চপ নিয়ে আয়। তো জামাইবাবু আর জেঠুকে মুড়ি মাখিয়ে দিই। তো এখন চপ আনতে যাব, তারপরে খাওয়া দাওয়া করবো একটু। তারপরে ভিডিওটা দেখুন, অবশ্যই ভালো লাগবে আপনাদের। খুব তাড়াতাড়ি ভালো ভালো ভিডিও আসতে চলেছে। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর দেখতে থাকবেন। তোর মাকে ছাড়া থাকতে কষ্ট হচ্ছে? না, হচ্ছে না? না, সত্যি না মিথ্যা কথা? কানবি না তো আজকে আবার? দেখ, সত্যি সত্যি। গোলুর কাছে একদিন নিয়ে যেতে পারে। নমস্কার, আবার এখন ভিডিওটা শুরু করছি, কারণ এখন আর আগের মতন আমি ভিডিও দিতে পারছি না। তার জন্য আমি খুবই দুঃখিত। কালকে খানিকটা করে রেখেছিলাম, তারপর থেকে এই যে এখন শুরু করছি, টাইমই পাইনি। কারণ ওই জেঠি তারপরে জামাইবাবু ওরা এসেছিলো। তো বাবা সকাল সকাল কাজে বেরিয়ে গেছিলো, নিয়ে বাবা বলছিল যে তোর জেঠুরা আছে, তো তোর জেঠুদের দিয়ে একটা সুন্দর একটা ভিডিও কর। আমাদের মেন চ্যানেলের ভিডিও করেছি, এইমাত্র ভিডিও শেষ হলো। তারপরে আমার চ্যানেলে কালকে যেটুকু ছিল তারপর থেকে এই যে শুরু করছি। সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন আমাকে। আর এখন হাঁটতে হাঁটতে পুকুর পাড়ের দিকে যাচ্ছি, দেখি কিছু আছে নাকি। আজকে একটা ছোট্ট একটা রেসিপি আপনাদের সামনে শেয়ার করব। এই জিনিসটা আমার লাগবে, আমার একটু ক্যাপসিকাম লাগবে। আজকে ক্যাপসিকাম দিয়ে আপনাদের সামনে একটা ছোট্ট রেসিপি করব, শুধু ক্যাপসিকাম, আর কোনো সবজি না। এই দেখুন ক্যাপসিকাম, দেখুন লাল হয়ে গেছে। এই দেখুন লাল লাল হয়ে গেছে সব, রোদে এগুলো পেকে গেছে, নাহলে এত ছোটতে লাল লাল হতো না। এই যে 4টে ক্যাপসিকাম নিলাম, এই 4টেতেই আমার হয়ে যাবে। ওমা, আমি ক্যাপসিকাম নিয়ে আসলাম। আজকে একটা ক্যাপসিকাম দিয়ে একটা ছোট্ট একটা রেসিপি করব। কি রেসিপি? আগের থেকে বলে দিলেই তো শেষ। করব, হ্যাঁ করব, তখনই বুঝতে পারবা। টেস্ট হবে কিনা আমি বলতে পারবো না। কাকি এলো বাড়িতে, কারণ তিতলির কালকের থেকে পরীক্ষা। তো সকালবেলা মানে তিতলির বান্ধবী এসেছিল, তো আমাকে বলে গেছে যে দিদি কালকে তিতলির পরীক্ষার টাইমে মা থাকলে অনেকটা ভালো লাগবে। তাই জন্য কাকিকে ফোন করেছি, কাকি দুপুরবেলা এসছে। আর এখন জেঠির কাছে আছে পিয়াদি আর মরু পিসি আছে, আর জেঠু রয়েছে। কালকে আমার জেঠিকে ছুটি দিয়ে দেবে, কালকে আমার জেঠি চলে আসবে। কালকে আস্তে আস্তে 1টা দুপুর 1টা ওরকম বেজে যাবে। কিছু খেতে ইচ্ছে করছে তোমার?
ক্যাপসিকাম আছে, লঙ্কাগুলো লঙ্কা আনতে পারিস না? লঙ্কা নিয়ে লঙ্কার চপ বানাবি। আমাদের কাছে সেই মোটা মোটা লঙ্কাগুলো আছে না, হ্যাঁ, গোল লঙ্কাও নিয়ে আসবি আর লম্বা লঙ্কাও নিয়ে আসবি। 3 রকম লঙ্কা নিয়ে আসবি, কালো লঙ্কা আনবি, গোল লঙ্কাগুলো আনবি আর মোটা লঙ্কাগুলো আনবি। কালোটা বোঝা যাবে না, না সব চপই খাইতে হবে লঙ্কার। আর 3 রকম লঙ্কা নিয়ে আসবি। তোমার জায়মুড়ে যেটা বেশি ঝাল সেটা জায়মুড়ে বানিয়ে খাওয়াবা, আর যেটু গোলটা বেশি ঝাল, গোলটাই খাওয়াতে তাহলে হবে। গোলটা জায়মুড়ে খাওয়াবা, আর যেটা কম ঝাল সেটা তোমার জ্যাঠারে খাওয়াবা। কয়দিন পর আমাদের মন্দিরে অনুষ্ঠান, আমাদের মন্দিরটাও রং করা হবে, মন্দির রং হবে, ঠাকুর রং হবে, ঠাকুর সব রং করবে, সবই আপনারা আপডেট পাবেন। আর বেশি দিন নেই, বৈশাখ মাসের প্রথমেই একবারে। আর খুব মজা হচ্ছে, এটা আমাদের এখন 2 বছর পর আমাদের বাড়িতে পুজোটা হচ্ছে, কারণ আমাদের দাদু মারা গেছিলো 1 বছর, তো করতে পারিনি। তারপরের বছরও 2 বছর থেকে আমাদের বাড়িতে পুজো হচ্ছে না, মানে ঘট পাল্টানো যাকে বলে আমাদের নিয়মে আছে, সে ঘট পাল্টাতে হয় বছরে বছরে, তো 2 বছর ধরে হচ্ছে না। আর কয়দিন পরে আমাদের ঘট পাল্টানো হবে, খুব আনন্দ হচ্ছে। এবছরে আমি বাবাও বলেছে এবছর অনেক বড় করে আমাদের অনুষ্ঠানটা করবে, কারণ 2 বছর মধ্যেখানে করতে পারিনি, সবারই মনটা খারাপ, তাই বড় করেই করবে, সবটাই পাবেন। আর খুব মজাও হবে, আত্মীয় স্বজনে বাড়িতে ভরে যাবে, আবার খুব মজা হবে খুব। তাহলে এখন যাচ্ছি লঙ্কা আনতে, মা কাকির আবদার যে লঙ্কারও পকোড়া খাবে, তো যাই এখন লঙ্কা নিয়ে আসি। আমাদের জমিতে 3 রকম লঙ্কা আছে, তিন রকমই লঙ্কাটা নিয়ে আসবো, কোনটা বেশি ভালো হয় দেখব। 3টে একই, মানে একটা গোল, একটা লম্বা আর একটা কালো লঙ্কা, 3টে মানে ঝালটা তো একই, টেস্টটা একটু আলাদা, একটা কম ঝাল, একটা বেশি ঝাল, আর একটা শুধু ঝালই নেই, কেমন তিতো তিতো ভাব। তো নিয়ে আসি, পকোড়াটা ভাজলে ভালো লাগবে। তাহলে চলুন। এই লঙ্কাটা মোটা লঙ্কা, এগুলো লঙ্কাগুলো এত পরিমাণে ঝাল, প্রচণ্ড ঝাল, এই যে গোল লঙ্কা। এই যে কালো লঙ্কা, এখন আমি ক্যাপসিকামগুলো কেটে নেব ভালোভাবে। এই যে আমি ভালোভাবে কেটে নিয়ে চলে এসেছি, আর আগেই তো ধুয়ে নিয়েছিলাম। সবার প্রথমে আমি ব্যাটারটা বানিয়ে নেব। প্রথমে দিলাম বেসন, সামান্য লবণ, সামান্য হলুদ আর জল। হলুদটা দেওয়ার কারণ হলো একটু কালার আসবে। চালের গুঁড়িও দিয়ে দিয়েছি, আমি পরে হাত দিয়ে মাখিয়েছিলাম, কারণ চামচে ভালো করে মাখা হচ্ছিল না। লঙ্কার গুঁড়ি, কারণ ক্যাপসিকামে তো ঝাল নেই, তাই ঝাল ঝাল একটু না হলে ভালো লাগবে না, তাই সামান্য লঙ্কার গুঁড়ি দিয়ে দিলাম। প্রথমে আমি সাদা তেল দিয়ে দেব, গরম হয়ে গেছে। এবার আমি ক্যাপসিকামগুলো ব্যাটারে চুবিয়ে হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। আমি সমস্ত ক্যাপসিকামগুলো দিয়ে দিয়েছি, এবার একে একে ভেজে নেব, তাহলে তাড়াতাড়ি হবে। কারণ ঠাকুমা জেঠি বাড়িতে ঘুমাতে যাবে, এখনই চলে যাবে, তাই ঠাকুমা বলছে আমাকে তাড়াতাড়ি বানিয়ে দে, তাই জন্য ঠাকুমাকে আগে আগে লঙ্কারগুলো আমি বানিয়ে দিচ্ছি।
ঠাকুমার দুটো লঙ্কা আর ক্যাপসিকাম। ও ঠাকুমা নাও, তোমাকে আগে সবার আগে করে দিলাম, খায় দেখো। কেমন হয়েছে? খুব ভালো হয়েছে। ভালো লাগতেছে এমনি? লঙ্কা খাই দাও, ক্যাপসিকামের খাইলা, লঙ্কার খাও। ঠাকুমার লঙ্কার চপ খুব ভাল লাগে। কেমন হয়েছে? ঝাল আছে লঙ্কাটা না অল্প ঝাল? অল্প ঝাল। পিসা আমার এই দেখো আমি নতুন ক্যাপসিকামের পকোড়া বানাচ্ছি, চা দিয়ে খাও। তোমার কাকি একেবারে সুন্দর চাও দিয়ে গেছে, আর চার সাথে সাথে তুমি টাও নিয়ে চলে আইছো। হ্যাঁ, তুই টাটা আগে খাই দেখি। দেখো তোমার লঙ্কা না তোমার? না না, খেয়ে দেখো, ভালো লাগছে। এত ভালো বানাইছে আমার মামনি, কি কব। আমি কর্ণাটকে চামরাজনগর বলে একটা জায়গা আছে, বিকালবেলা সেইখানে একটা মন্দির আছে, তা সেই মন্দিরের পাশে গিয়ে বসতাম, তা এরকম নিরামিষ পকোড়ার দোকান করতাম, আর এই বড় বড় লঙ্কা দিয়ে পকোড়া করতাম, বসে বসে খেতাম। আর এটা মুখে দিয়ে সেই জায়গার কথাটা মনে পড়ে গেছে, এত সুন্দর বানাইছে আমার মা। তা সেই কর্ণাটকের চামরাজনগরের কথা আজ স্মরণে থাকে। কিরকম সেম টু সেম জিনিস যদি হয় ভোলা যায় না। আমার রিয়া মা এত সুন্দর বানাইছে, আমি মানে কি বলবো। ভাঙবেস তো কেন? তুই সার জন্য নিয়ে আইছে লঙ্কা, ওই তো লঙ্কা। এবার ঠিক কইছি না আমি? দেখছো আমি ধরে বানাইছি। এটা কিসে বলা তো, লঙ্কা না, গাছের ক্যাপসিকাম গুলো দেখছি কি নষ্ট হয়ে যাচ্ছে, নিয়ে ওগুলোই তুলে এনে আজকে পকোড়া বানাইছি। ভালো করছি না? তুই নিজে বানাইছিস? হ্যাঁ, আমি সেই কথাটাই বলছি যে আমি কর্ণাটকে বসে বসে ক্যাপসিকামের পকোড়া খাইছি। তারপরে ক্যাপসিকাম গুলো লাল লাল হয়ে গেছে রোদে। সেই কথাটা মনে পড়ে গেছে আজকে। আসল কথা হচ্ছে আমরা 4:30টার সময় এসেছি বাড়িতে কাজ করে এসে। তা আমি চান টান করে টরে আমি একটু শুয়ে পড়েছিলাম, একটু ঘুমিয়ে পড়েছিলাম। এর ভিতরে ওর মা চা বানিয়েছে, এর ভিতরে ডেকে আমাকে চা দিল, চা দিয়ে বলছে যে জামাইবাবু ডাকছে। তা এসে এই এই অবস্থা নাকি? ওই তো আমি একা কি করে খাই? না না, তুমি একা কেন খাবা? আর চার সাথে এদিকে কাকি চা চা দিয়ে গেছে, আর ওটা নিয়ে চলে আইছে। দারুণ হয়েছে তো, দারুণ হয়েছে না? দারুণ হয়েছে তো। তবে কি সচরাচর বাজারে কিন্তু কিনে খেতেই পারবো না। বাজারে না না, খুব ভালো হয়েছে, সত্যি খুব ভালো হয়েছে। বাজারে ক্যাপসিকাম পাওয়া যায়, একটু ওটা বেসন টেসন গোলাইয়া বাড়ি এরকম সন্ধ্যাবেলা চায়ের সঙ্গে টা। আর বিশেষ কথা হচ্ছে সব খেয়ে ফেলতে পারবো আমি, খেয়ে নাও। খাবো না, কিন্তু তেলে ভাজা খাওয়া ছেড়ে দিয়েছি, খাসি মাংস খাওয়া ছেড়ে দিয়েছি, অনেক কিছু ছেড়ে দিয়েছি, বুঝতেই পারছি। খেতে খুব ভালো হয়েছে, সত্যি ভালো আছে। এই রে কি রে, খাস না আগে? ও ভাত খাচ্ছিল, বাবারে কি গরম, ঠান্ডা তো না। ঠান্ডাটাই একটা খায়। ভালো লাগছে? চা কই তোমার? আমার গ্লাসে গ্লাস চা নিছো? নিত্য নতুন খাবারও পাওয়া যাচ্ছে না, খায় বলো। তারা তো এই ইসের খাই নাই, ক্যাপসিকামের পকোড়া সব রকমই খাইছি। সকলের খাই, পকোড়াটা খাই নাই। আজকে রিয়া বানাইছে, চা দিয়ে খেয়ে দেখবো কেমন লাগে। ও বলছে চা দিয়ে খাওয়া কি, চা দিয়ে খাও, তো চা দিয়েই খাই, চুবাই চুবাই খাই। বাবা খাও না ভালো লাগছে। পকোড়া সব ভাজা হয়ে গেছে, সবাই খাওয়া দাওয়া করে নিলাম, খুবই ভালো হয়েছিল। আপনারাও ট্রাই করবেন, দেখবেন সত্যিই খুব ভালো লাগে। শুধু শুধু বেশি ভালো লাগছিলো, চা দিয়েও ভালো লাগছিলো। আর কাকার জন্য উঠিয়ে রেখে দিয়েছি। আর আমার জামাইবাবু আর যেই জ্যাঠাটা এসে একটু সানুদার বাড়িতে গেছে একটু দেখা করতে, কালকে ওরা বলে সকালবেলা বেরিয়ে যাবে, দেখা করতে গেছে। ভাই তো নেই, ভাই একটু পানাগড় গেছে। আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর অনেক দিন পর ভিডিও করলাম, তাও 2 দিন মাঝে 3 দিন পর আবার ভিডিও করছি। আপনারা বলবেন কেমন হয়েছে ভিডিওটা, আর অবশ্যই আমার পাশে থাকবেন, যেমনভাবে ছিলেন তেমনভাবেই থাকবেন।
আর অনেকে সাবস্ক্রাইব করছে না, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর আমার পাশে থাকবেন, অনেক অনেক ভালোবাসা দেবেন। আর আমার জেঠি এখন অনেক সুস্থ হয়ে গেছে, খুব ভালোও লাগছে, আবার বাড়ির সকলের মুখে আবার হাসিও ফুটে গেছে, আমার খুব আনন্দও হচ্ছে। বাড়ির একজনের একটু শরীর খারাপ হলেই সবার মনটাই খারাপ হয়ে যায়, কিছু কিছু সময় আমরা ভিডিওতে তুলতে পারি না, তাই জন্য আপনারা ভাবেন, অনেক খারাপ খারাপ কমেন্টও করেন, কিন্তু তাই জন্য এবার ভেবেছি যেটুকুই করব ভিডিওর সামনে তুলে আনবো, কারণ অনেক সময় ভিডিও না অন করলে আপনারা অনেক খারাপ কমেন্ট করেন যে জেঠি শরীর খারাপের সময় আমরা যেমন ভিডিও অন করিনি, ভিডিও দিইনি, তো আপনারা ভেবেছিলেন আমরা জেঠি বাড়িতে যাই না, অনেকে খারাপ কমেন্টও করেছিলেন, তাই একটা ভিডিও দেওয়া হয়েছিল ইচ্ছাকৃতভাবে যে ক্যামেরা অন করো, ভিডিও করো যে আমরা এসছি। আর তাই এরকম খারাপ কমেন্ট করবেন না, আর যেমনভাবে আমাদের পাশে ছিলেন তেমনভাবেই থাকবেন। আশা করি আপনাদের আমাদের পরিবারটাকে আপনারা অনেক অনেক ভালোবাসা দিয়েছেন, আবার এরকমই ভালোবাসা দিয়ে যাবেন আর আমাদের পাশে থাকবেন। শুভরাত্রি, টাটা।